আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রুই মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রুই মাছ তো কম বেশি সবাই রান্না করে থাকেন, তবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে। এই রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করেছি আপনাদের সাথে। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। ভালো লাগলে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে নিয়েছি আমি রুই মাছ, আর মাছটা একটু বড় ছিল, এজন্য আমি কেটে নিয়েছি যাতে করে এর মধ্যে ভালো করে মশলাগুলো যেতে পারে, খেতে একটু বেশি টেস্টি হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সরিষার তেল। সবগুলো উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে রাখছি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে নিয়েছি, দেখুন, সরিষা এবং ধনিয়ার পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা, ধনিয়ার পাতা আর একটু লবণ, এতে করে সরিষা তিতা ভাবটাও থাকবে না। আর নিয়েছি একটা টমেটো পেস্ট করে, আর 2 চামচ আদা ও রসুনের পেস্ট। এবার মাছগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো মাছই আমি ভেজে নেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ একটু লাল হলে আমি অন্য পিঠটাও উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম করে সবগুলো মাছ আমি ভেজে নেব, একেবারে লাল করে ফেলবো না, যেহেতু এই মাছগুলো দ্বিতীয়বার আবারও রান্না হবে, এই জন্য মিডিয়াম করে মাছগুলো আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটু দারচিনির টুকরা, দিয়ে ভালোভাবে একটু নেড়েচে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে 2 চামচ আদা ও রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে সরিষা এবং ধনিয়ার পেস্টটা করে রেখেছিলাম সেটা। ধনিয়ার পাতা, লবণ এবং সরিষা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়েও ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে সরিষার যে গন্ধ থাকবে, আদা রসুনের গন্ধটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে একটু ভাজার কারণে। ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে যে বাটিতে রেখেছিলাম ওটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একে একে সব গুঁড়া মশলা। দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, লাস্টে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দুই থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি। এটুকু পানিতেই আমি রান্না করব, যেহেতু আমি বেশি গ্রেভি রাখবো না। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে বলক তোলা পর্যন্ত জাল করে নিয়ে বলক তুলে এসেছে, এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। একটু মাখো মাখো টাইপের করে রান্না করব, এজন্য বেশি পরিমাণে পানি দেইনি। এখন মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। উপর দিয়ে কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন 5-6 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু নেড়েচেড়ে দিলাম, ব্যাস দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যায়। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন।
আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।